কোরআনে কারীমের সূরা তাওবার মধ্যে বলছেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার কাছে স্বর্ণ আছে 7.5 ভরি নিসাব পরিমাণ স্বর্ণ আছে 52 তোলা, যার কাছে রূপ আছে, এক কথায় আমি আল্লাহ যাদেরকে নিসাব পরিমাণ সম্পদের মালিক বানিয়ে দিয়েছি, সম্পদের মালিক হওয়ার পরও তারা যারা আমি আল্লাহর রাস্তায় ওই সম্পদ থেকে ব্যয় করে না, যাকাত দেয় না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তাদেরকে একটু সুসংবাদ দেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের জন্য বড় বড় আযাবের ব্যবস্থা রেখেছি। নাউজুবিল্লাহ বলেন না, বলেন আযাব কি সুসংবাদ নাকি দুঃসংবাদ? আল্লাহ এটাকে ব্যঙ্গিয়ে বলেছেন যে তোমরা এটাকে হেয় করে যাচ্ছ, এটাকে অবহেলা করে যাচ্ছ, একটু সবর করে ধৈর্য ধরে এটার মজা আমি আল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দিব। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিচ্ছেন এই শাস্তিটা এমন যন্ত্রণাদায়ক শাস্তি হবে, এই শাস্তি থেকে আমি আপনি যতই চেষ্টা করি না কেন কোনো দিকে যাওয়ার রাস্তা থাকবে না, কিয়ামতের ময়দানে ফলানো যাবে না, কোনো দিকে চাইলেও ছুটে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন তোমাকে যেই সম্পদের মালিক আমি আল্লাহ বানিয়ে দিলাম, সেই সম্পদের মধ্যে গরিব মিসকিন এতিমদের যে হক আছে সে হক যদি তুমি বুঝিয়ে না দাও, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে এমন কঠিন শাস্তি তোমার জন্য রেখেছি। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই বান্দারা শোনো, তোমার উপর যাকাত ফরজ হয়েছে, তুমি ইচ্ছাকৃতভাবে দুনিয়ার জমিনে যাকাত দাও নাই, আমি আল্লাহ তোমার জন্য এই শাস্তিগুলো বর্ণনা করে দিয়েছি। তুমি যখন তোমার কাছে একজন গরিব মানুষ যাকাতের জন্য আসতে, তুমি যেই চোখ বটে ফেলতে, মনে মনে চিন্তা করতে সে আমার কাছে যে কেন আসতেছে, এই ধরনের চিন্তা যখন রাখতে, আমি আল্লাহ এমন তোমাকে আযাব দিব। ফাতাকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তোমার চোখগুলো আমি জ্বালিয়ে দিব, তোমার পৃষ্ঠদেশকে আমি জ্বালিয়ে দিব, তোমার সামনে পিছনে সব দিক দিয়ে আমি আল্লাহ আগুনের শিকল তৈরি করে ওই আগুনের শিকলগুলো পেঁচিয়ে দিব। যেই সম্পদ দুনিয়ার জমিনে তুমি কৃপণতা করে করে মানুষকে না দিয়ে নিজের কাছে বড় বড় সম্পদ করে তুমি অর্জিত করে রেখেছিলে, এই সম্পদ কিয়ামতের ময়দানে বড় বড় জাহান্নামের আগুনের শিকল বানিয়ে আমি আল্লাহ তোমার সামনে পিছনে সব দিকে তোমার শরীরের সাথে পেঁচিয়ে দিব। নাউজুবিল্লাহ বলেন না। এই সম্পদ, যে সম্পদ আমি আপনি আজকে কৃপণতা করে ইচ্ছাকৃতভাবে যথাসময়ে যাকাত দিচ্ছি না, দান খয়রাত করার তৌফিক থাকার পরেও আমরা যারা এই দান খয়রাত করতেছি না, এই সম্পদ কিয়ামতের ময়দানে আগুনের শিকল বানিয়ে আল্লাহ আপনার আমার গলার মধ্যে পেঁচিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন না। আমরা কি চাই এই ধরনের শাস্তি পেতে? বলেন আমরা কি চাই? এই ধরনের শাস্তি যদি আমরা পেতে না চাই তাহলে আমাদেরকে যাকাত দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে যাকাত আদায় করার তৌফিক দান করুন। একজন বুজুর্গ ছিলেন হযরতে মুহাম্মদ ইবনে ইউসুফ ফারিয়াবি রাহমাতুল্লাহি আলাইহি, বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন। তিনার জামানায় একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে। বলেন হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক কে? দুনিয়ার জমিনে একবার যেহেতু আমরা এসেছি আমাদেরকে অবশ্যই মৃত্যু গ্রহণ করতে হবে। মৃত্যু এটা অবধারিত, আগামীকাল আমার কি হবে না হবে সেটাও নিশ্চিত, কিন্তু মৃত্যু একদিন না একদিন হবে সেটা কিন্তু নিশ্চিত, ঠিক কিনা বলেন? তো একজন ব্যক্তি তার জামানায় মৃত্যুবরণ করলো, তিনি গেলেন জানাজা পড়ার জন্য, সাথে তিনার সাথীদেরকেও নিয়ে গেলেন। জানাজা পড়তে গিয়ে দেখে যিনি মারা গিয়েছে তিনার একজন ভাই, তিনি বসে বসে কান্না করতেছে ভাইয়ের জন্য, যে ভাই মারা গিয়েছে সেই জন্য কান্না করতেছে। তখন ওই বুজুর্গ তাকে সান্ত্বনা দিলেন যে তুমি কান্না করিও না, একদিন না একদিন আমাদেরকে সবাইকে তো মরে যেতে হবে, সুতরাং তোমার ভাইয়ের জন্য বসে বসে তুমি বেশি বেশি দোয়া করো, আল্লাহ যেন তোমার ভাইকে মাফ করে দেয়। একটু সুবহানাল্লাহ বলবেন না?
ওই বুজুর্গ তাকে শিখিয়ে দিলেন যে তুমি কান্না করি না, তোমার ভাইয়ের জন্য দোয়া করো। তখন সে বলতে লাগলো, হুজুর আমি তো আমার ভাইয়ের এই মারা গিয়েছে সেই জন্য আমি কান্না করছি না, আমার ভাইয়ের খবর মধ্যে যে আযাব চলতেছে ওই আযাব থেকে আমার ভাইকে আল্লাহ যেন মাফ করে দেয়, আমি সেই জন্য কান্না করতেছি। সুবহানাল্লাহ বলবেন না? এখন বলেন আমরা যখন খবর দিয়ে চলে আসি আমরা কি দেখতে পাই খবরের মধ্যে কি হয় না হয়? সে বলতে লাগলো, তোমার ভাইয়ের কি হয়েছে? বুজুর্গ বললেন, বলে যে হুজুর আমার ভাইকে যখন দাফন করে সবাই চলে গেল, আমি আমার ভাইয়ের জন্য দোয়া দুরূদ পড়তে পড়তে ওই খবরের পাশে যখন দাঁড়িয়ে আছি, তখন আমার ভাইয়ের খবর থেকে একটা চিৎকার কান্নার আওয়াজ শুনতে পেলাম। তো ভাইয়ের প্রতি একটা টান অনুভব হয়েছে, এমন মনে হয় আমার ভাইকে আমরা জীবিত অবস্থায় কবর দিয়েছি। এমন আওয়াজ শোনার সাথে সাথে আমি যখন মাটি কুড়ে আমার ভাইকে তুলে ফেলার চেষ্টা করলাম, দেখলাম আমার ভাইয়ের খবরের মধ্যে চতুর্পাশে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? বলে যে হুজুর আমি যখন দেখলাম আমার ভাইয়ের হাতগুলো জ্বলে যাচ্ছে, পুরো বডিটা জ্বলে যাচ্ছে, তখন আমি আমার ভাইকে যখন ওই আগুন থেকে তোলার চেষ্টা করলাম, আমার দুইটা হাত আগুনে জ্বলে গিয়েছে, কিন্তু আমি আমার ভাইকে তুলতে পারি নাই। আমি সাথে সাথে ওই খবরের মাঠে আবার দিয়ে দিয়েছি। এই দৃশ্যটা দেখার পর থেকে আমি আমার ভাইয়ের জন্য কান্না করতেছি। বুজুর্গ বলতে লাগলেন, তোমার ভাই যখন জীবিত ছিল তখন তোমার ভাই কি করতো? তখন ওই মৃত ব্যক্তির ভাই বলতে লাগলো, আমার ভাই বড় পরহেজগার ছিল, আমার ভাই নামাজে ছিল, আমার ভাই কখনো নামাজ মিস করে নাই, আমার ভাই কখনো রমজান মাসে রোজা মিস করে নাই, আমার ভাই সব সময় দান খয়রাত করত। কিন্তু আমার ভাইয়ের একটা মাত্র দোষ আছে, সেটা হলো বৎসরিক যখন আমার ভাইয়ের সম্পদের উপরে যাকাত আসতো, আমার ভাই এই যাকাত আদায় করতো না। নাউজুবিল্লাহ বলবেন না? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ? হুজুর আমার ভাই এই সম্পদের উপরে যেই যাকাত আসতো সেটা জানার পর আমার ভাই যাকাত আদায় করতো না। ওই বুজুর্গ বলতে লাগলেন, তাহলে এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তোমার ভাই যেহেতু এই যাকাতকে অবহেলা করেছে, তাহলে তাকে কিয়ামত পর্যন্ত এই আগুনের মধ্যেই থাকতে হবে, এই শাস্তির মধ্যেই থাকতে হবে। কারণ যে দুনিয়ার জমিনে যাকাতকে এড়িয়ে চলবে, যাকাতকে অবহেলা করবে, পরকালে কবরে হাসরে সে কখনো শাস্তি থেকে পার পেতে পারে না। নাউজুবিল্লাহ বলেন।